গাইস, আমি স্বস্তিকা। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অ্যাকচুয়ালি সেদিন গিয়েছিলাম নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিতে। সো রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। ওই যে বলে না, মায়ের ইচ্ছে মা ডাকলে তবেই হবে। সেদিনও খানিকটা ব্যাপারটা ওই রকমই হয়ে গিয়েছিল। আসলে আমাদের মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল এক সপ্তাহ আগে। কোনোভাবে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। ইভেন আমরা যেদিন যাই আমাদের সেদিনও আগে থেকে ডিসাইডেড ছিল না যে আমরা সেদিনই যাব পুজো দিতে। যাই হোক, সো অত সকালে উঠে না খেয়েই তারপর তাড়াহুড়োতে বেরিয়ে যাওয়া হলো। ইউজুয়ালি না খুব ভিড় থাকে অন্যান্য দিন, পুজোর লাইন চলে যায় প্রায় গঙ্গার ঘাট অবধি। বাট আনএক্সপেক্টেডলি সেদিন আমরা যখন গেছি তখন মাকে ভোগ দেওয়া হয়েছিল এবং দুপুরের পুজো শুরু হতো তার একটু পরেই। সো আমরা পৌঁছানোর পরেই মায়ের পর্দা সরানো হলো, আরতি হলো, আর খুব সুন্দরভাবে আমরা পুজোটা দেখতে পেলাম, দিতে পারলাম। আমি না এরকম অনেক জায়গায় দেখেছি, এরকম বাঁধে মনের ইচ্ছে বলে এটা বেঁধে দিতে হয় এবং সেই মনের ইচ্ছে পূরণ হলে আবার এসে পুজো দিয়ে যেতে হয়। তারপর বেরালাম মন্দির থেকে বেশ খানিকটা হাঁটার পরে সবাই গেলাম একটা দোকানে, সেখান থেকে নিলাম ধাগা, মায়ের কিছু ফটো বাড়ির জন্য। তারপর আমরা গেলাম ওখানে খুব একটা ওয়েল নন রেস্টুরেন্ট বলা যেতে পারে, চুমুক। বেশ খাবার দাবার খুব সুন্দর। সেখান থেকে আমরা সারলাম লাঞ্চে আমরা পুরোটাই ভেজ থালি অর্ডার করেছিলাম, যেহেতু পুজোর দিন সবাই উপোস ছিল, ভারী কিছু সবার খাওয়াটা খুব একটা উচিত ছিল না। রেস্টুরেন্ট ছিল প্রায় মন্দিরের কাছাকাছি, আর আমরা গাড়ি পার্ক করেছিলাম সেই গঙ্গার ঘাটের আরেকটু আগে। সো আমরা ওখান থেকে টোটো নিলাম, টোটো করে গেলাম গঙ্গার ঘাট অবধি। আমরা না ভেবেছিলাম যে ওখানে একটু বসবো, পাশে একটা পার্ক মতন ছিল, বসার জায়গা ছিল, ভেবেছিলাম একটু দাঁড়াবো, বসবো। বাট এতটা পরিমাণে গরম আর এতটাই রোদ ছিল যে আর বসা সম্ভব হয়নি। কিছুক্ষণ গঙ্গার ঘাটের দিকে দাঁড়িয়ে আমি কিছু ফটোজ ভিডিওস এর ক্লিপ নিচ্ছিলাম, মাকে বললাম যে তুলে দাও, মা তুলে দিচ্ছিল। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। হোপ ইউ গাইজ লাইক ইট। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।